আজ আমি হিংচে শাকের ডালনা করে আপনাদের দেখাবো। দেখুন এখানে হিংচে শাককে আমি কেটে নিয়েছি এইভাবে ছোট ছোট করে। আপনারা অনেকেই শাকটাকে হয়তো দেখেছেন বা খেয়েছেন, আবার অনেকেই হয়তো খাননি। এই শাকটার আমি আজ ডালনা করবো। এখানে শাকটাকে আমি কেটে নিয়েছি ছোট ছোট করে। এই শাকটা দেখতে দেখুন এইরকম দেখতে শাকটা, এরকম দেখতে শাকটা। এই শাকটাকে আমি এখানে কেটে নিয়েছি। এখানে আমি পেঁপে, আলু আর বেগুন নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, লবণ, হলুদ, চিনি আর জিরে গুঁড়ো এখানে নিয়ে নিয়েছি, আদা জিরে বাটা। এবার আমি কীভাবে রান্নাটা করবো আপনাদের আমি দেখাবো। গ্যাস অন করে আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো, গোটা জিরা শুকনো লঙ্কা ফোড়ন দেবো। এখানে বেশি ঝাল লাগে না এই ডালনাতে, তার জন্য আমি শুধু ফোড়নটা দেবো, লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো না। দেখুন জিরা শুকনো লঙ্কা ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি পেঁপে আর আলুটাকে দিয়ে দেব। পেঁপে আলুটাকে এইভাবে একটু নেড়ে নেবো। নেড়ে নিয়ে আমি বেগুনগুলো দিয়ে দিলাম। ভালো করে ঢাকা দিয়ে আমি ভেজে নেবো। দেখুন আলু, পেঁপে আর বেগুনটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার একে একে সব মশলাগুলো আমি দিয়ে দেবো। এখানে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, চিনি আমি দিয়ে দিলাম আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এখানে আছে আদা জিরে বাটা দিয়ে দিলাম। সামান্য একটু জল দেবো কষার জন্য, নাহলে নিচে ধরে যাবে। শুকনো কড়াতে কষলে মশলা দিয়ে সামান্য একটু জল দিলে কষাটা ভালো হয়। তেলের উপরে মশলা দিলে ঠিক ভালো কষা যায় না, হালকা একটু জল দিয়ে দিলে কষাটা ভালো হয়। দেখুন এবার আমি শাকগুলো, হিংচে শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এইভাবে একটু নেড়ে নেব। একটু ঢাকা দেব, ঢাকা দিয়ে তারপর আমি জল ঢালবো। দেখুন ঢাকাটা খুলে দেখছি শাকগুলো দেখুন একদম কমে গিয়েছে। অতটা শাক দিলাম কিন্তু শাকটা কমে গিয়েছে। এবার আমি জল ঢেলে দেবো অল্প করে, এতে বেশি জল দিতে লাগে না। অল্প একটু জল দিয়ে দিলাম সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। এবার এর মধ্যে আমি কাঁচা ছোলা দিয়ে দেব। ভিজিয়ে রেখেছিলাম কাঁচা ছোলা, এর মধ্যে আমি দিয়ে দেব। ওপর থেকে দিয়ে দিলাম। এবার আমি 10-15 মিনিট পর আমি আবার ফিরছি, আপনারা দেখতে থাকুন। এবার ঢাকা দিয়ে দেব, দিয়ে 10-15 মিনিট পরে আবার খুলে দেখব কেমন হয়েছে। দেখুন হিংচের ডালনা আমার রেডি হয়ে গিয়েছে। এর মধ্যে আমি ঘি দিয়ে দেব, ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে একটু ভালো করে এইভাবে নেড়ে দেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতে ঠিক ততটাই সুন্দর লাগে। ঘিয়ের একটা সুন্দর গন্ধও বেরিয়েছে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এটা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। দেখুন এটা একটা নতুন রেসিপি। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটি অবশ্যই ফলো করবেন। নামিয়ে নেব, এবার হয়ে গিয়েছে, রেডি হয়ে গিয়েছে। একটি পাত্রের মধ্যে আমি নামিয়ে নেব। নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে ফেলবো। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আজ এখানেই শেষ করলাম।